বেশ কয়েকটা কথা খুবই জানা জরুরি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। প্রথমে হচ্ছে ওহমস ল। ওহমস ল আসলে কি বলে বা কি বলতে চাই, উনি আসলে কি বলেছিলেন বা কি বোঝাতে চেয়েছিলেন? উনি এটা বোঝাতে চেয়েছিলেন যে যদি এটা একটা সার্কিট হয়, এটা ব্যাটারি রাইট, বা কোষ বা তড়িৎ চালক শক্তি বা ইএমএফ, তড়িৎ চালক শক্তি, এর ভেতরে এটা আসলে ব্যাটারির একটা সাইন। একটা ব্যাটারি দেখতে কেমন হয়? সাপোজ এরকম হয়, হ্যাঁ, এরকম একটা ব্যাটারি দেখতে হয়। তো এটা এখানে, তো এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি, অর্থাৎ এর ভেতরে কিছু রাসায়নিক বিক্রিয়া হয় যার কারণে তড়িৎ চলতে পারে, যেমনটি আমি গতদিনও বলেছি রাইট। তো ওহমস ল আসলে কি বলে? যে সাপোজ তোমরা মনে করো যে ওহমস ল তোমরা শিখে গেছো, তোমরা এটাই ভাবো, এ কারণে আসলে বিন্দুর বিভব বের করতে পারো না। সাপোজ এই বর্তনীতে আমরা দুইটা রোধ ব্যবহার করলাম। ওহমস ল বলে যে এই এতটুকুর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ শুধু এই রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এটা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে কি আসলে? তার মানে হচ্ছে যে সাপোজ এই জায়গায় 6 ভোল্ট, এই জায়গায় কত ভোল্ট বাবা? 6 ভোল্ট। এই বিন্দুতে কত থাকবে? এই বিন্দুতে 6 থাকবে। কেন? আমি বলবো, একটু অপেক্ষা করো। এই বিন্দুতে সাপোজ আমি বলবো, একটু অপেক্ষা করো, সাপোজ 2। তাহলে দেখো তো ভোল্টেজ কিছুটা কমে গিয়েছে। এখানে ছিল 6, রোধের পরে হয়ে গিয়েছে কত? 2। তাহলে এর মধ্য দিয়ে বিদ্যুৎ যেতে কি পরিমাণ ভোল্টেজ ব্যবহার হয়েছে? আমরা বলতে পারি 4 ভোল্ট ব্যবহার হয়েছে, কারণ আমি বর্তনীতে 6 ব্যবহার করেছিলাম, এখানে 6 ছিল, রোধের পরে দেখতেছি 2, তাহলে 4 ভোল্টেজ ব্যবহৃত হয়েছে। তাহলে এর মধ্য দিয়ে যে তড়িৎটা যাবে সেটা কার জন্য যাবে? 4 ভোল্টেজের জন্য যাবে। আমার রোধের আগে ছিল 6, পরে ছিল 2, তাহলে এটা ভোল্টেজ, এটাও ভোল্টেজ। এই ভোল্টেজের পার্থক্য কত? ভোল্টেজের পার্থক্য হচ্ছে 6 - 2, কত হলো? 4। এই প্রান্তকেই নাম দেওয়া হয়েছে আসলে এ প্রান্ত, যার ভোল্টেজ বলা হয়েছে VA, এবং এই প্রান্তকে নাম দেওয়া হয়েছে আসলে বি প্রান্ত, যার ভোল্টেজ বলা হয়েছে VB। এবং ইকুয়েশন আসলে কিভাবে লেখা হয়েছে? I = V/R, এরকম লেখা হয়েছে রাইট। আসলে VB বা VA - VB রাইট, VA - VB / R, এইভাবে লেখা হয়েছে। তার মানে কোনো একটা নির্দিষ্ট পোরশনের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা তার ভোল্টেজের ওপর নয়, বরং ভোল্টেজ ডিফারেন্স যেটা তার উপর ডিপেন্ড করে। ক্লিয়ার হয়ে যাবে, ধৈর্য ধরো, ক্লিয়ার হয়ে যাবে। আমি সম্পূর্ণ জিনিস ব্যাখ্যা করব, এরপর থেকে তোমাদের ভোল্টেজ বের করতে খুব বেশি সমস্যা হবে না। ভালো করে বোঝো যে আমি এখানে একটা রোধ ব্যবহার করলাম। প্রথমে আমি সবগুলোর প্রুফ দেব। আমি এখন কথা বলছি, আমি এখন তত্ত্ব বলছি, পরে আমি সংখ্যা দিয়ে অঙ্ক করিয়ে প্রুফ দেব সেটার। আমি এখানে সাপোজ 6 ভোল্ট ব্যবহার করা হলো, তাহলে এখানে কি কোথাও বাধা রয়েছে? না। আমরা এখানে একটা যন্ত্র ব্যবহার করেছিলাম, সেই যন্ত্রের একটা রোধ আছে, তাহলে ওর মধ্য দিয়ে বিদ্যুৎ যেতে বাধা পাবে, এবং ওই বাধাকে অতিক্রম করার জন্য আসলে কি বলা হয়েছে? 6 ভোল্ট আমরা বিভব দিয়েছি, আসলে ভোল্টেজ দিয়েছি। তো এখন এর মধ্য দিয়ে এরপরে কি আর কোনো বাধা আছে? দেখো তো, এরপরে কোনো বাধা রয়েছে না। তোমার এগুলো তারেরও তো এক ধরনের রোধ আছে, সেটাকে তোমার কনসিডার করা যাবে না, ওটাকে কনসিডার করলাম না। যে আমরা ভাবলাম যে তারের কোনো রোধ নেই, আমরা এখানে একটা রোধ ব্যবহার করেছি এবং আমি এই সার্কিটে 6 ভোল্ট দিয়েছি। তাহলে এই যে আসছে ভোল্টেজ, যে প্রেশার দিচ্ছে, এই পর্যন্ত কোনো বাধা রয়েছে না। তাহলে এই পর্যন্ত যদি বাধা না থাকে, এই পর্যন্ত কত ভোল্টেজই থাকবে? 6 ভোল্ট থাকবে। এইবার বাধা পেয়েছে, ওকে। এরপরে আর কি কোনো বাধা রয়েছে? না। তাহলে এই 6 ভোল্ট সম্পূর্ণই এই বাধাকে পার করতে খরচ হয়ে যাবে। দ্যাট মিনস এই প্রান্তে কি হবে? 0 হবে। কিন্তু সার্কিটে যদি তুমি এখানে একটা রোধ ব্যবহার করতা, তাহলে ভালো করে দেখো, এবার যদি আমি দুইটা রোধ ব্যবহার করতাম, তাহলে এই 6 ভোল্ট এখানে 6 থাকতো, এখানে কি এই যে এখানে একটা বাধা, এখানে একটা বাধা, তাহলে 6 ভোল্ট কি সম্পূর্ণ এখানে খরচ হবে? না। 6 এর মধ্যে কিছু পরিমাণ এখানে খরচ হবে, বাকিটা এখানে খরচ হবে, হয়ে সম্পূর্ণটাই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য বলা হয় কোনো একটা বর্তনীতে যত বিভব ব্যবহার করা হয়, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আসতে আসতে সেটা শূন্য হয়ে যায়। সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আসতে আসতে কত হয়ে যায় বাবা? সেটা 0 হয়ে যায়। তাহলে এই যে আমি এখানে 6 ভোল্ট ব্যবহার করেছি, তাহলে এই 6 ভোল্টের এই প্রান্তে 6 থাকবে, বাট এই প্রান্তে 6 থাকবে না।
কারণ ওই 6 ভোল্টের কিছু এখানে খরচ হয়ে যাবে। সাপোজ এখানে 3 খরচ হয়ে গেল, রাইট, বা 4 খরচ হয়ে গেল, তাহলে এই প্রান্তে কত পাওয়া যাবে? এই প্রান্তে পাওয়া যাবে 2। তাহলে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে কি পরিমাণ ভোল্টেজ খরচ হয়ে যাচ্ছে? 4 ভোল্টেজ খরচ হয়ে যাচ্ছে। বাকিটা কোথায় খরচ হয়ে যাবে? বাকি 2 এখানে খরচ হয়ে যাবে। এবং এই প্রান্তে যেহেতু আর কোনো বাধা নেই, সুতরাং এই প্রান্তে 0 দেখাবে, এর আগে 2 দেখাবে, এর পরে 0 দেখাবে। যদি তুমি এখানে আরও একটা ভোল্টেজ আরও একটা রোধ ব্যবহার করতা, তাহলে কি হতো? যদি এখানে 3 খরচ হয়ে যেত, তাহলে এখানে হয়তো 2, আর এখানে কত হয়ে যেত? এখানে হয়ে যেত 1। তাহলে তুমি যে ভোল্টেজটা ব্যবহার করবা সেই ভোল্টেজটা আসলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়, বিভিন্ন রোধের জন্য ভাগ হয়ে যায়। এই ব্যাপারটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে তোমাদেরকে, যে আমি যে বর্তনীতে যে ভোল্টেজটা ব্যবহার করব, এটা প্রত্যেকটা রোধের জন্যই কাজে লাগবে। কারণ ভোল্টেজ হচ্ছে ইলেকট্রনের প্রতি একটা প্রেশার দেওয়া। তো ইলেকট্রন যত জায়গায় বাধা পাবে তত জায়গায় ভোল্টেজটা একটু একটু করে খরচ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই ভোল্টেজ কিভাবে খরচ হবে? দেখো ইকুয়েশন, ইকুয়েশন হচ্ছে V ইকুয়াল IR। রোধের মান যত বেশি হবে ভোল্টেজের পরিমাণও আসলে তত কি হবে? বেশি হবে। খুব ভালো করে বোঝো, এই যে ভিটা বের করো, এটা কি বের করো জানো? এই প্রান্তের বিভব না, এই প্রান্তের বিভব না, এই ভিটা যখন বের করা হয় সেটা আসলে বিভব পার্থক্য বের হয়। দ্যাট মিনস এই যে আমরা বললাম না যে 3, দ্যাট মিনস এখানে ছিল 6, এখানে 2, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করলে 4। তার মানে এই যে 4, এই 4টা আসলে ভি দিয়ে বের হয়, যার অর্থ হচ্ছে ভি ইকুয়াল IR দিয়ে আমরা যে ভোল্টেজটা বের করি সেটা না এই প্রান্তের বিভব বের হয়, না ওই প্রান্তের বিভব বের হয়, বরং ওই রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠাতে কি পরিমাণ ভোল্টেজ লাগছে, বা যার অর্থ হচ্ছে বিভব পার্থক্য বের হয়। ভি দিয়ে যখন ভি ইকুয়াল IR, এখানে যে 3 ভোল্টই যদি আসে, তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে ওই রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ পার করতে তোমার 3 ভোল্ট খরচ হয়ে যাচ্ছে। ব্যাপারটা কেমন? ভালো করে বোঝো, ভালো করে বোঝো, বুঝতে হবে। এই ছোট্ট ছোট জিনিসগুলো তোমরা বোঝো না বলে আজকে তোমরা এগুলোতে এত ঝামেলায় পড়ে যাও। তুমি একটা কাজ করলা, তুমি এইটার ভোল্টেজ বের করলা, তুমি ভি ইকুয়াল IR ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করলা। কি করলা বাবা? IR ইকুয়েশন। আই কি? আই হচ্ছে এই জায়গায় কত তড়িৎ যাচ্ছে সেটা তুমি লিখলা এখানে, এবং আর লিখলা এইটার আর, অর্থাৎ এইটা যদি 3 হয় তুমি এখানে লিখলা হয়তো 3, রাইট, এবং আয়ের মান হয়তো 2, তুমি লিখলা 2, এবং এটা লিখলা তুমি 6 ভোল্ট। এই 6 ভোল্ট কার মান জানো? 6 ভোল্ট হচ্ছে ওর মধ্য দিয়ে তড়িৎ পাঠাতে যে পরিমাণ ভোল্টেজ খরচ হচ্ছে তার মান। অর্থাৎ ব্যাপারটা হয়তো এরকম হয়েছিল যে এখানে ভোল্টেজ ছিল আসলে আমাদের ধরো 10, ওকে, এখানে হয়ে গেছে আসলে কত? এখানে হয়ে গেছে 4। তাহলে বিভব পার্থক্য কত? 10 - 4 6। এটা কি বিভব পার্থক্য? এখানে 10, ওখানে 4, তার মানে খরচ হয়ে গেছে কত? 6। এই 6টা কোন ইকুয়েশন দিয়ে বের হয়? এই 6টা ভি ইকুয়াল IR ইকুয়েশন দিয়ে বের হয়। দ্যাট মিনস এটা হচ্ছে বিভব পার্থক্য বের করার সূত্র। এটা কি বের করার সূত্র বাবা? বিভব পার্থক্য। এখানে একটা ভোল্টেজ ছিল, বাধা দেখলো, এবং এই বাধাকে অতিক্রম করার জন্য কিছু পরিমাণ ভোল্টেজ খরচ হয়ে যাবে। কি পরিমাণ ভোল্টেজ খরচ হচ্ছে সেটা ভি ইকুয়াল IR দিয়ে বের করা হয়। এবং আমি দেখতে পাচ্ছি যে এই প্রান্তে ভোল্টেজ 10, কারণ কোনো বাধা নেই। এখানে একটা বাধা আমি হিসাব করে দেখলাম যে এই জায়গায় খরচ হয়ে যাচ্ছে 6, তাহলে এটা কত? 4। তাহলে একই অর্থ থেকে আমি বলতে পারি না যে ভোল্টেজ ডিফারেন্স আসলে কত? 10 - 4 = 6। তাহলে এই যে এতটুকুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা 6 এর জন্য প্রবাহিত হবে। দ্যাট মিনস 10 - 4 তার জন্য ব্যবহৃত হবে। 10 - 4 কি? দুই প্রান্তের বিভব পার্থক্য। ওহমস এই কথাটাই বলেছিলেন ওখানে, যে কোনো একটা অংশের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্ত, একটা প্রান্ত একটা প্রান্ত, বিভব পার্থক্য কত? 10 - 4। এবং তোমাদের ওই ইকুয়েশনে কিন্তু এটাও লেখা দেওয়া ছিল যে VA - VB কন্ডিশন কি ছিল এখানে? যদি VA গ্রেটার হয়। আবার VB - VAও লেখা ছিল যদি VB গ্রেটার হয়, রাইট? তো এখানে যদি এটাকে A প্রান্ত ধরো তাহলে VA - VB লিখবা। আমার কথা কি বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাচ্ছি? আসলে ভালো করে বুঝো, ভালো করে বুঝতে হবে।
হ্যাঁ, ভি ইকুয়াল আই আর দিয়ে আসলে কি বের হয়? বিভব পার্থক্য বের হয়, বিভব নয়। এতটুকু কনসেপ্ট যদি ঠিক থাকে আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। পরবর্তী স্টেপ, হ্যাঁ, কিছু কঠিন কঠিন সার্কিট থাকে, সেগুলো আমি দেখাবো যে কীভাবে এক্স্যাক্টলি করতে হয়। দেখো আমি রেগুলার ক্লাস নেবো, হয়তো পরশুদিন আবার এভাবেই লাইভে আসবো। আমি কথা দিতে পারি যে তোমরা যদি একটা মাস আমার সাথে লাইভে থাকতে পারো তাহলে এই সার্কিট সংক্রান্ত যে ঝামেলাগুলো রয়েছে তোমরা সলভ করতে পারবা, এটা আমি বলতে পারি। এমনকি আমার ইউটিউব চ্যানেল ব্রড একাডেমিতেও ওখানে আমি করিয়ে দিয়েছি, ওখান থেকেও দেখে আসতে পারো। ওকে, এখন আসো, যে সাপোজ এরকম একটা সার্কিট রয়েছে, ওকে, সাপোজ এটা 2, এটা 4, ওকে। তুমি এখানে 6 ভোল্ট ব্যবহার করছো। কত ভোল্ট? 6 ভোল্ট ব্যবহার করছো। এই 6 ভোল্ট কি শুধু এখানেই কাজে লাগবে না ওখানেও যাবে? ওখানেও, এক জায়গায় নয়, উভয় জায়গাতেই যাবে। এই 6 ভোল্টের মধ্যে কিছু অংশ এখানে খরচ হবে, বাকিটা এখানে খরচ হবে। আচ্ছা, আমাদের আজকের টপিক ছিল কোনো বিন্দুতে বিভব নিয়ে নয়। তাহলে এটা একটা বিন্দু, সাপোজ এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি, এই বিন্দুর নাম সি। তোমাকে যদি বলে এ বিন্দুর বিভব কত, তুমি ডিরেক্টলি বলে দিতে পারবা এ বিন্দুর বিভব 6 ভোল্ট, কারণ তার আগে কোনো রোধ নেই। কিন্তু বি বিন্দুর বিভব বললে কিভাবে বের করবো? এটা কিভাবে বের করবো আমরা? আসো, আমি যদি ভি ইকুয়াল আই আর অ্যাপ্লাই করি, ওকে, তাহলে ভি ইকুয়াল আই আর সমান কার মান বের হবে? ভি ইকুয়াল আই আর এখানে আমি ব্যবহার করলাম, আমি আই সার্কিটে যা আছে তা বসলাম। আই কত আমরা আগে দেখি। দেখো ভোল্টেজ বের করার নিয়মটা কি, যে তুমি এই বিন্দুর ভোল্টেজ বের করবা, সাপোজ এই বিন্দুর ভোল্টেজ বের করবা, এটার ভোল্টেজ ডিফারেন্স বের করবা, যে এখানে লজিকটা কি, যেমন এখানে 6 আছে, এখানে কত আছে এটা বের করতে হবে, তাই না? আমাকে বলেছে এ বিন্দুর ভোল্টেজ কত, বি বিন্দুর ভোল্টেজ কত, সি বিন্দুর কত। তো আমাকে এটা তো পাচ্ছি, বিটা পাবো কিভাবে? যদি কোনোভাবে এখানে খরচ কত হচ্ছে এটা বের করতে পারি। ভালো করে বোঝো, যে আমার বি বিন্দুর ভোল্টেজটা বের করতে হবে, যদি কোনোভাবে এখানে কত খরচ হচ্ছে এটা যদি বের করতে পারি, তাহলে এটা থেকে, অর্থাৎ এই জায়গা থেকে এটা বিয়োগ করে দিলেই তো ওটা পাওয়া যাবে, তাই না? ব্যাপারটা খুব সিম্পল, খুবই সিম্পল। যে এখানে ছিল 6, এখানে কত খরচ হচ্ছে, যদি কেউ বলে এখানে 2 খরচ হচ্ছে, তাহলে এখানে কত থাকবে? 4 থাকবে। 4 থাকবে, এটাই তো স্বাভাবিক। তাহলে যদি কোনোভাবে এখানে কত খরচ হচ্ছে এটা বের করতে পারো, এইটা কত খরচ হচ্ছে, তার মানে কি ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট মিনস ভি ইকুয়াল আই আর বের করলেই বোঝা যাবে এখানে কত খরচ হচ্ছে, রাইট? ভি ইকুয়াল আই আর বের করলেই বোঝা যাবে এখানে কত খরচ হচ্ছে। আচ্ছা, এটাও বাদ দাও, বাদ দাও, এটা আমরা পরে দিচ্ছি আমি। দেখো তো এখানে 6, আমাদের লজিক কি বলছে, যে পুরো বর্তনীতে একটাই রোধ রয়েছে, তাহলে এখানেই 6 খরচ হয়ে যাবে, এটাই তো আমাদের লজিক বলছে। কারণ এরপরে কোনো বাধা নেই, তাহলে 6 ভোল্ট পুরোটা এখানে খরচ হয়ে যাবে, এটাই তো লজিক বলছে। তো যদি পুরোটা এখানে খরচ হয় তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 0। তাহলে এখানে কত খরচ হচ্ছে আমরা কোন ইকুয়েশন দিয়ে বের করব? ভি ইকুয়াল আই আর দিয়ে বের করব। তো এখানে যদি এটার বিভব যদি বের করতে চাই আমরা, তাহলে কি করতে হবে? ওই বিন্দুতে কত তড়িৎ যাচ্ছে আমাদের সেটা লাগবে না বাবা, ওই বিন্দুতে কত তড়িৎ যাচ্ছে প্রথমে আমাদের লাগবে আসলে সেটা। কারণ তড়িতের মান তো দিতে হবে। ভোল্টেজ বের করার নিয়মটা কি, তুমি যেখানকার ভোল্টেজটা বের করতে চাচ্ছ সেখানে কত তড়িৎ যাচ্ছে সেটা লাগবে, এবং ওইটার রোধ কত সেটা লাগবে। তো ওখানে কত তড়িৎ যাচ্ছে আমরা তো জানি না, তাহলে আমরা সেটাই বের করি আগে। তাহলে আই ইকুয়াল ভি বাই আর। ভি কত? ভি হচ্ছে 6, রাইট? আর কত? আর হচ্ছে 2, দ্যাট মিনস কত আমাদের 3 অ্যাম্পিয়ার। কোনো ডাউট এতটুকুতে? না না। তাহলে এখানে ভোল্টেজ, এখানে কত তড়িৎ যাচ্ছে? তড়িৎ যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে আই কত? 3। আর কত? আর হচ্ছে আমাদের 2, দ্যাট মিনস আমাদের হচ্ছে 6 ভোল্ট। দ্যাট মিনস ভি ইকুয়াল আই আর, দ্যাট মিনস এই 6 ভোল্ট যে আসছে এই জায়গায় কত খরচ হচ্ছে সেই মানটা আসছে। তাহলে এই জায়গায় ছিল 6, কারণ কোনো বাধা নেই, এই জায়গায় 6, এখানে কত খরচ হচ্ছে? 6। তাহলে এখানে কত থাকবে? 6 - 6 = 0। তখন ওই বিন্দুতে কত থাকবে? 0। তার মানে কি সম্পূর্ণটাই ওখানে খরচ হয়ে যাচ্ছে। ওকে, এরপর আসো, যদি আমরা 2টা দিই তবে কেমন হবে? কয়টা দেই বাবা? যদি আমরা 2টা দিই ব্যাপারটা কেমন? যে কঠিনও করাবো, একটু ধৈর্য ধরো, আগে তো বেসিক বোঝো, বেসিক না বোঝা কি করবা তোমরা আগেই। 6 ভোল্ট, এটা সাপোজ এখানে কত থাকবে? 6 থাকবে। এখানে রোধ ধরো 4, এখানে ধরো 2।
আচ্ছা, তাহলে এখন আমাদের লজিক বলছে এই 6 ভোল্টের এখানে কিছু খরচ হবে, এখানে কিছু খরচ হবে। আমরা এখন বের করার চেষ্টা করছি যে এখানে কত খরচ হচ্ছে আর এখানে কত খরচ হচ্ছে। আমি এটাকে বললাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। আমরা বের করার চেষ্টা করছি এ পয়েন্টে ভোল্টেজ কত, বি পয়েন্টে কত, সি পয়েন্টে কত। ওকে, গুড, আমরা বের করি। এ পয়েন্টে কত, যেহেতু তার আগে কোনো বাধা নেই, ওটা 6 ভোল্ট থাকবে। বি পয়েন্ট কত, বি পয়েন্টে কত হবে কার উপর ডিপেন্ড করবে, এখানে কত খরচ হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। তো এই জায়গায় খরচ আমরা কোন ইকুয়েশন দিয়ে বের করবো, ভি ইকুয়াল আই আর ইকুয়েশন দিয়ে বের করবো, রাইট? ওকে, এখন আমি যখনই আই বসাতে চাচ্ছি, দ্যাট মিনস ওর মধ্যে কত তড়িৎ যাচ্ছে সেটা আমার লাগবে। আইকে আমরা জানি না, রেখে দিলাম একইভাবে। আর কত, আর হচ্ছে আমাদের 4। ক্লিয়ার? কোনো ডাউট? তো এটাকে দিতে পারো তুমি 1 নম্বর ইকুয়েশন। কারণ ওইটার এখানে কত ভোল্টেজ থাকবে এটা ডিপেন্ড করবে এখানে কত খরচ হচ্ছে তার উপরে। তো আমরা তো জানি না ওখানে কত খরচ হচ্ছে, আমরা বের করার চেষ্টা করছি ওখানকার ভোল্টেজ ডিফারেন্সটা কত। এটা বেরো, ভি ইকুয়াল আই আর লিখলাম। আই কত আমরা জানি না, বাট আর কত 4 আমরা বসিয়ে দিলাম। ওকে, এখন আই যখন আমরা বের করবো, আই ইকুয়াল কি হবে, ভি বাই আর। ভি কত বাবা, ভি হচ্ছে এখানে 6, রাইট? আর কত হবে, আর হবে পুরো সার্কিটের। তো আমরা ভালো করে বোঝো, এই যে ভোল্টেজটা বসাচ্ছ, এই ভোল্টেজটা কি শুধু এখানে কাজে লাগছে নাকি পুরো সার্কিটে কাজে লাগছে বাবা? এই ভোল্টেজটা কি শুধু এখানে কাজে লাগছে নাকি পুরো সার্কিটে কাজে লাগছে? পুরো সার্কিটে কাজে লাগছে। তাহলে এই তুল্য রোধটা কত হবে? তুল্য রোধ কি শুধু এটা বসবে, 4 বসবে নাকি পুরোটা বসবে? পুরোটা বসবে। তাহলে এখানে আর কত হবে, 6, এবং আমরা দেখছি এটা আসলে 1 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার বাবা? 1 অ্যাম্পিয়ার। তার মানে আমার আই এর মান কত, 1 অ্যাম্পিয়ার। আই যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে এখানে বসিয়ে দাও 1 × 4, দ্যাট মিনস এটা 4 ভোল্ট। তাহলে এই যে ভি ইকুয়াল আই আর কোথাকার জন্য, এখানকার জন্য। কারণ দেখো আর কত বসাইছি, 4। আর কত বসাইছি, 4 বসাইছি। তার মানে এখানে আসলে কত খরচ হয়ে যাচ্ছে, 6 ভোল্টের মধ্যে 4 খরচ হয়ে যাচ্ছে। তাহলে বি প্রান্তের ভোল্টেজ কত থাকবে, 2 থাকবে। এবং যেহেতু এইটার পরে আর কোনো, দেখো এটার পরে কি আর কোনো রোধ রয়েছে না, তাহলে সি প্রান্তের ভোল্টেজ ডেফিনেটলি কত হবে, 0 হয়ে যাবে। বিশ্বাস না হলে করো, দেখো এখানকার কত, অর্থাৎ এইটার মধ্যে দিয়ে পার হতে কত লাগছে সেটা দেখো। ভি ইকুয়াল আই আর। আই কত বাবা, আই হচ্ছে এখানে যে তড়িৎ যাবে ওখানেও তো একই তড়িৎই যাবে, 2। আর কত, আর হচ্ছে 2। ভুল করলাম কোথায়, I1, সরি I1। আর এটা কত, রোধ 2, দ্যাট মিনস এটা হচ্ছে 2। তার মানে এই যে ভি ইকুয়াল আই আর কার উপরে অ্যাপ্লাই করেছি দেখো তো, 2 রোধ কোথায়, এখানে। তাহলে এখানে কত খরচ হয়ে যাচ্ছে, 2 খরচ হয়ে যাচ্ছে। দেখো এইটার আগে কত ছিল, 2, সম্পূর্ণ 2 কত কোথায় খরচ হয়ে যাচ্ছে, এখানে খরচ হয়ে যাচ্ছে। তাহলে সি প্রান্তের ভোল্টেজ কত থাকবে, 2 - 2 = 0। তুমি যদি 3টা রোধ নিয়েও চেক করো দেখবা একই রকমই হবে। তার মানে কি, এটা কিন্তু প্রুফ করে দিচ্ছে যে পুরো সার্কিট ঘুরিয়ে আসতে আসতে ভোল্টেজটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, যেমনটি আমি প্রথমে বলেছিলাম এবং এখন আমি প্রুফ করলাম। এখন কথা হচ্ছে যে সমান্তরালের জন্য কি হবে, সমান্তরালের জন্য একই ঘটনাই হবে। কি আর হবে, সেম বোঝাচ্ছি যে সাপোজ এমন সার্কিট, হ্যাঁ বাবা এমন সার্কিট। তো এখানে সাপোজ 6 ভোল্ট ব্যবহার করেছো, এখানে রোধ এটাও 4, এটাও 4। এই দুইটা কত ভোল্টেজ পাবে, 6 ভোল্টেজই পাবে। এরকম বলা হয় না, এই দুটো কত ভোল্টেজ পাবে, 6 ভোল্ট পাবে, কারণ তারা সমান্তরালে যুক্ত। সমান্তরালে যুক্ত হলে একই ভোল্টেজ পাবে, হ্যাঁ পাবে। দেখো একটা চিত্র দিয়ে বোঝার চেষ্টা করো যে সাপোজ এটা ব্যাটারি। আমি তো চিত্র ভালো আঁকতে পারি না বাবা, চিত্র ভালো আঁকতে পারি না। হ্যাঁ, এটা সাপোজ ব্যাটারি। তো তুমি এতটুকু রাখলা না, ধরো সাপোজ এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা একটা এখানে একটা বাল্ব, হ্যাঁ, আর এটা এরকম একটা বাল্ব। হ্যাঁ, এই বাল্বের এই প্রান্ত যদি এখানে এনে দাও, এই প্রান্ত যদি এখানে এনে দাও, আর এই প্রান্ত যদি এখানে দাও, আর এই প্রান্ত যদি এখানে দাও, তাহলে এখন বলো তো এই বাল্ব দুটার কেমন ভোল্টেজ পাওয়া উচিত? ব্যাটারির যা আছে তাই পাওয়া উচিত না? তাই পাওয়া উচিত না? কারণ বাল্বের মাথা তো ব্যাটারির সাথেই সংযুক্ত, এটাও তো ব্যাটারির সাথেও সংযুক্ত। তো এইটা তো ডিফারেন্স নাই। কি এমন ডিফারেন্স? একই কথাই তো, তাই না? কেটা যদি নিয়ে এসে ব্যাটারির সাথে লাগায় দাও, এই মাথাও কেটে যদি এরকম ব্যাটারি এই প্রান্ত এতটুকু রাখলা না, না রেখে এই মাথায় যে এটা এভাবে গিয়েছে ওটা ঘুরিয়ে নিয়ে এসে ব্যাটারির সাথে দাও, ওটাকে লম্বা করে ঘুরিয়ে নিয়ে এসে ব্যাটারির সাথে দাও, তাহলে একই ভোল্টেজ পাবে না? তখন দুইটা ব্যবহার করলে যতক্ষণ বাল্ব জ্বালার কথা তার চেয়ে একটু কম জ্বলবে, বাট ভোল্টেজ যা আছে আসলে তাই পাবে। এই জন্য বলা হয় যে সমান্তরালে যে ভোল্টেজ আছে সেটাই পাবে। তাহলে দেখো আমাদের প্রান্ত কয়টা, এখানে প্রান্ত, এখানে, এরপরে আর কোনো কিছু আছে, এরপরে আর কোনো রোধ আছে না। এখন যদি আমাদেরকে বলে
যে এই দুই প্রান্তের বিভব কত, দ্যাট মিন্স এই প্রান্তে বিভব কত, এই প্রান্তে যেহেতু কোনো বাধা নেই 6 হবে, এই প্রান্তে কত, এখানে আমরা এমনিই বুঝতেছি 0 হবে, কারণ এরপর আর কোনো বাধা নেই। তো দেখি এখানে আসলে 6 ভোল্ট হয় কিনা, দ্যাট মিন্স এই দুইটা তো একই ভোল্টেজ পাবে, এই জায়গার এই দুইটা কি হবে, এই জায়গায় যে ভোল্টেজ সেটাই তো পাবে, বা এখানে যে ভোল্টেজ সেটাই পাবে, বা এখানে যে ভোল্টেজ সেটাই পাবে, বা এখানে যে ভোল্টেজ সেটাই পাবে, দ্যাট মিন্স এই পর্যন্ত কোনো বাধা নেই, মানে কি এও যেই ভোল্টেজের সাথে যুক্ত এও সেই ভোল্টেজের সাথেই যুক্ত, এবং তারপর আর কোনো বাধাই কিন্তু নেই, তার মানে এই পুরো দুইটাই কি 6 ভোল্টেজের সাথেই যুক্ত হয়ে আছে, রাইট। তো আসলেই এই দুইটার আমরা একটু দেখি যে এই প্রান্তে তো 6 আছে বুঝতেই পারছি, এবং আমরা এটাও বুঝতে পারছি এই প্রান্তে 0 আছে, বাট ম্যাথমেটিক্স এটাকে সাপোর্ট করছে কিনা, আমার ইকুয়েশন এটাকে সাপোর্ট করছে কিনা আমরা একটু দেখি। আমরা বের করার চেষ্টা করলাম ভোল্টেজ ভি ইকুয়াল আই আর, আই কোনটা হবে, আই হবে এই প্রান্তের ভোল্টেজ, বা এখানে কত খরচ হচ্ছে এটা বের করার চেষ্টা করতেছো, রাইট, এখানে কত খরচ হচ্ছে সেটা বের করার চেষ্টা করতেছো, তাহলে ওই প্রান্তে কত তড়িৎ যাচ্ছে সেটা লাগবে, দ্যাট মিন্স এখানে আইটা লাগবে তোমার, আর কোনটা লাগবে, যেই প্রান্তের বের করার চেষ্টা করতেছো ওই প্রান্ত থেকে যতগুলো রোধ বের হয়েছে তার তুল্য রোধ লাগবে। তাহলে এই প্রান্ত থেকে কতগুলো রোধ বের হয়েছে বলো তো বাবা, 2টা রোধ বের হয়েছে, 2টা রোধ কত, 4 আর 4 এর তুল্য রোধ লাগবে। দেখো তুমি চেষ্টা করছো এই প্রান্ত আর এই প্রান্তের জন্য না, তাহলে এই দুইটা প্রান্তের মধ্যে যতগুলো রোধ আছে তার তুল্য রোধ হবে আসলে আর। তুমি এই প্রান্তের জন্য চেষ্টা করছো, এখানে কত খরচ হচ্ছে সেই চেষ্টা করছো, এবং এখানে কত থাকবে সেই চেষ্টা করছো, তাহলে যদি ভি ইকুয়াল আই আর বের করো তাহলে এখানে মোট কত খরচ হচ্ছে সেটাই তো বের হবে, মোট কত খরচ হচ্ছে এটা যদি বের করতে চাও তাহলে রোধ কি এটা বসালে চলবে, এটা বসালে চলবে নাকি উভয়টা বসাতে হবে, উভয়টা বসাতে হবে, তাহলে আর কি হবে, আর হবে দুইটারই তুল্য রোধ। এবং তুমি যদি 1/RP করো অর্থাৎ 1/4 এবং 1/4 যদি করো ডেফিনেটলি এটা 2 হবে, কারণ সমমানের দুইটা রোধকে সমান্তরালে দিলে রোধের মান কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। ওকে, তো আমাদের এটা কি হচ্ছে আসলে 2 হচ্ছে। বিদ্যুৎ কত যাচ্ছে আমরা একটু বের করার চেষ্টা করি, আমরা কিভাবে লিখলাম, আই ইকুয়াল ভি বাই আর, রাইট, ভি বাই আর, ঠিক আছে, ভি কত, ভি 6, আর এই 6 কারা পাচ্ছে, সবাই পাচ্ছে, কারা পাচ্ছে, সবাই পাচ্ছে, তো নিচে তুমি কি বসাবা, আর কত হবে, আর হবে তুল্য রোধ, এই দুটার কি তুল্য রোধ হবে, তুল্য রোধ কত হবে, 2 হবে, এটা কত আসছে, 3 আসছে, তার মানে আমাদের তড়িৎ কত প্রবাহিত হচ্ছে, ওই প্রান্তে কত তড়িৎ ঢুকতেছে, ওই প্রান্তে কত, এই বিন্দুতে কত তড়িৎ ঢুকতেছে, 3 ঢুকতেছে, 3 এখানে বসবে, 3 × 2 দ্যাট মিনস 6, তার মানে এই দুটাতে কত ভোল্টেজ খরচ হয়ে যাচ্ছে, 6, তাহলে এই প্রান্তে কত আসবে, এখানে 6, এখানে খরচ হয়ে যাচ্ছে 6, এখানে 0, এবং আমরা আগে থেকেই জানতাম ওখানে 0ই হবে, এবং আমরা দেখছি ইকুয়েশনালিও যে হ্যাঁ ওখানে 0 হচ্ছে। ওকে, এরপর যদি সার্কিটটা এভাবে না থেকে একটা রোধ যুক্ত করা থাকতো তাহলে কি হইতো, সাপোজ এরকম থাকলো, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে আরও একটা রোধ, এইবার সাপোজ এখানে 6 ভোল্ট, এখানে 4, এটা সাপোজ 1, এবার ঘটনা কি হতো, এবার আমরা বুঝতে পারছি যে সাপোজ এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এখন আমাকে বললো এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্টের বিভব কত, বিন্দুর বিভব কত। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এ পয়েন্টেরটা কত আসবে, এ পয়েন্ট ডেফিনেটলি 6 আসবে, কারণ তার সামনে কোনো বাধা আসলে নেই। বি পয়েন্ট কত আসবে, তাহলে এখানে যে খরচটা হচ্ছে এখান থেকে সেই খরচটা বিয়োগ করলে এখানকারটা পাওয়া যাবে, তো এখানে কত খরচ হচ্ছে কিভাবে পাবো, ভি ইকুয়াল আই আর ইকুয়েশন দিয়ে পাবো, আমরা লিখে ফেললাম আই আর। ওকে, ঠিক আছে, আর কত হবে, আর হবে এই দুটার তুল্য রোধ, রাইট, এই বিন্দু আর এই বিন্দু, তুমি এইখান থেকে এই বিন্দু নিয়েছো, এখান থেকে এই বিন্দু নিয়েছো, তাহলে এই জায়গায় ওই বিন্দুর মধ্যবর্তী যতগুলো রোধ থাকবে সবগুলোর তুল্য রোধ তোমাকে বসাতে হবে, ক্লিয়ার। তো তুমি আর কি করবো, সবগুলোর তুল্য রোধ বসবে, এই দুটার তুল্য রোধ, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে কাজ করছো, ওর মধ্যবর্তী কত তুল্য রোধ থাকবে সেটা তুল্য রোধ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে 2টা রোধ আছে, তো 2টা রোধ তুল্য রোধ কত হবে, 4, তার তুল্য রোধ কত হবে, 2 হবে, একটু আগে যেমনটা বললাম। তাহলে আই ইন্টু এখানে কি দিবা, 2, এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন। এখন এটার বিভব বের করার জন্য আমার কার মানটা জানা দরকার, আই জানা দরকার, আই লিখলাম, আই ইকুয়াল ভি বাই আর, ভি কত, ভি হচ্ছে 6, ভি 6, তো এই 6 ভোল্টকে এরা দুইজন পাচ্ছে নাকি সবাই পাচ্ছে, সবাই পাচ্ছে, তাহলে রোধ কত হবে, পুরো সার্কিটের তুল্য রোধ হবে, তো পুরো সার্কিটের তুল্য রোধ যদি তুমি বসাও ওখানকার তুল্য রোধ কত আসবে, 2, এখানকারটা কত আসবে 1, দ্যাট মিনস এটা কত হবে, 2 অ্যাম্পিয়ার হবে। তাহলে এবার সার্কিটে আমার কত তড়িৎ যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে আয়ের মান কত হবে, 2 × 2, দ্যাট মিনস 4 ভোল্ট, মানে এইবার এখানে কত খরচ হয়ে যাচ্ছে, 4 ভোল্ট খরচ হচ্ছে, এবার এখানে 4 ভোল্ট খরচ হচ্ছে। তো
তাহলে এখানে কত থাকবে বাবা, বি হবে 2, বি হবে 2। এই তো ব্যাপার আসলে, আর তো কিছু নয়। তুমি এখন এটা হিসাব করে দেখো যে এটা কত খরচ করছে, একইভাবে লিখবা ভি ইকুয়াল আই আর, রাইট। আই কত, আই হচ্ছে সার্কিটে তড়িৎ আছে 2, আর কত, আর হচ্ছে এখানে 1, দ্যাট মিনস 2 ভোল্ট। এ কত খরচ করছে 2 ভোল্ট, এবং এরপরে আর বাধা তো নাইও আসলে, সুতরাং এখানে কত থাকবে 0, বা সি বিন্দুতে দেখবে 0, এখানে দেখবে 2, এখানে দেখবে 4, তার মানে 4 2 6 প্লাস 0 6, দ্যাট মিনস এখানেও কত আছে 6, দ্যাট মিনস পুরো সার্কিটে তড়িৎ আসতে আসতে পুরো 6 ভোল্ট কিন্তু খরচ করে ফেলছে। এটাই আসলে বোঝাচ্ছে, আর কিচ্ছু নয়। তো এইভাবে যত কঠিন সার্কিটই দেয়া থাক গাধা, যত কঠিন সার্কিটই দেয়া থাক তোমরা পারবা, যত কঠিন হোক, বাট প্রসেস এই একটাই, একটা প্রসেসেই সব হয়। যত কঠিন সার্কিট দেয়া থাক, তোমাকে বললো এখানে এমন, এখানে এমন, হ্যাঁ, এরকম যদি একটা সার্কিট দেয়, যদি এরকম দেবে না, যদি দেয়, তো সাপোজ তোমাকে এই প্রান্তের নাম বললো হয়তো তোমার এ প্রান্ত, এই প্রান্তের নাম বললো সাপোজ বি প্রান্ত, তোমাকে বললো এ প্রান্তে কত আর বি প্রান্তে কত, এরকম যদি বের করতে বলে, সাপোজ তোমাকে এখানে দেয়া থাকলো, এখানে কি করা থাকলো, এটার ভোল্টেজ 10 দেয়া থাকলো, কত দেয়া থাকলো 10 দেয়া থাকলো, যে এটা হ্যাঁ এটা 10, তোমার এটা কত সেটা বের করতে হবে। তো এখান থেকে তোমার যদি বের করতে চাও, তাহলে কীভাবে করতে হবে এটা? আচ্ছা ঠিক আছে, তুমি এইটার জন্য কত খরচ হচ্ছে এটা বের করতে চাচ্ছ, তুমি ইকুয়েশন লিখছো ভি ইকুয়াল আই আর। সমস্যা কোথায় হবে, আর কোনটা হবে, এই প্রান্ত আর এই প্রান্তের, রাইট, আর কোনটা হবে, এই দুটার তুল্যরোধ হবে, খুব ভালো, মান দেওয়া থাকবে, তুল্যরোধ বের করে দেবা। আই কিভাবে পাবা, আই কিভাবে পাবা, আই কিভাবে পাবা, আই যখন লিখতে যাবে আই ইকুয়াল ভি বাই আর। এখন ভি যদি এখানে 60 ভোল্টও দেওয়া থাকে, ওটাই কি হবে নাকি চেঞ্জ হতে পারে? ভালো করে চিন্তা করো, এখানে সে তড়িৎ কয় ভাগ হয়ে যাচ্ছে, দেখো তো, তড়িৎ 2 ভাগ হয়ে যাচ্ছে, তড়িৎ 2 ভাগ হয়ে যাচ্ছে। তো যখন এরকম কঠিন সার্কিট আসবে, এটা তড়িতের মানের উপর ডিপেন্ড করে। যত জায়গায় ভোল্টেজ বের করার চেষ্টা করেছো, আমি আজকে এই কঠিন সার্কিট করাচ্ছি না, আমি এগুলো করাবো যখন প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তড়িৎ কত যাচ্ছে, প্রত্যেকটা রোধের বা প্রত্যেকটা যন্ত্রের ক্ষমতা কত, তড়িতের প্রবাহ মাত্রার মান সেম নাকি সেম নয়, তো এই কঠিন কঠিন অঙ্কগুলো আমি করাবো। আজকে শুধু বিন্দুর বিভব কীভাবে বের করতে হয় এটা দেখালাম। তো যখনই ভোল্টেজ বের করবা, কোনো একটা বিন্দুর ভোল্টেজ বের করতে হলে এই বিন্দুর ভোল্টেজ কত এটা বের করতে হলে ওই বিন্দুতে তড়িৎ কত যাচ্ছে সেটা বের করতে হবে। তো এখানে তড়িৎ তো আসলে 2 ভাগ হয়ে যাচ্ছে বাবা, তড়িৎ 2 ভাগ হয়ে যাচ্ছে। সাপোজ তাহলে তুমি এটা সমাধান করবা কিভাবে, এখানে কত রয়েছে 6 ভোল্ট, তুমি পুরো সার্কিটের তড়িৎ আগে বের করবা। তুমি একটা কাজ করলা, তুমি ভি ইকুয়াল ভি বাই আর লিখলা, ভি লিখলা 60 ভোল্ট, রাইট, 60 ভোল্ট, আর কি পুরো সার্কিটেরটা লিখলাম, পুরো সার্কিটের ধরো এটা 6 হোয়াট, আচ্ছা 10, তাহলে কত আসলো 6 অ্যাম্পিয়ার। এই 6 অ্যাম্পিয়ার পুরো সার্কিটে আছে, মানে এই 6 অ্যাম্পিয়ার এখানে আছে, 6 অ্যাম্পিয়ার এখানে আছে, 6 অ্যাম্পিয়ার এখানে আছে, বাট ওই 6 অ্যাম্পিয়ার কিন্তু এখানে নাই, এখানেও নাই, বরং ওই 6 অ্যাম্পিয়ার 2টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো তুমি একটা কাজ করো, কোনোভাবে যদি বের করে নিতে পারো এখানে তড়িৎ কত যাচ্ছে, কিভাবে বের হবে, আই ইকুয়াল ভি বাই আর দিয়ে বের হবে, রাইট। ভি কত, ভি এটা, আর কত, আর হচ্ছে এখানকার তড়িতের মানটা, এখানকার রোধের মানটা বসিয়ে দাও, তাহলে এই দিক থেকে কত তড়িৎ যাচ্ছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে এই দিক থেকে কত তড়িৎ যাচ্ছে সেটা বের হয়ে যাবে, ভি কত এটা, আর কত এইটার রোধ, তাহলে এই দিক দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা বের হয়ে যাবে। বাকিটা তাহলে কোন দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে। তো এইটার বিভব বের করতে হলে তোমাকে ওই দিক দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা বের করতে হবে, বাট প্রসেস সেম, একই প্রসেস ভিন্ন না, ওই একই কথা, যে আমার ওই বিন্দুতে বা এখানে কত ভোল্টেজ খরচ হচ্ছে এটা জানতে হলে ওখানে কত তড়িৎ আছে এটা জানতে হবে। এখন তড়িৎ তো 2 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে কি করব আমরা, পুরো সার্কিটটাকে তড়িৎটা বের করে নেই, পুরো সার্কিটের তড়িৎ বের করে নেওয়ার পরে আমি দেখি যে এখানে কত যাচ্ছে এটা বের করে, একটু কঠিন কারণ এখানে তুল্যরোধ আছে, ওই হিসেবে আমরা যাবো না, আমরা কি করব, এই দিক দিয়ে কত আসছে সেটা বের করব, রাইট। এই দিক দিয়ে কত আসছে এটা কীভাবে বের করব, এটা ওই যে আই ইকুয়াল ভি বাই আর, আর এর মান বসিয়ে দেবো, এই দিক দিয়ে তড়িতের মানটা বের হয়ে যাবে, তাহলে বাকিটা কোন দিক দিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে তারপর আমরা কিন্তু এটার বিভব বের করতে পারবো, এটার থেকে এটা বিয়োগ করে দিলে আসলে ওটার বিভব বের হবে। আমার কথা কি বোঝা গেল, কত পাবে, 60 থাকলে ওখানে 60 পাবে, ক্লিয়ার। তো এইভাবে তোমার আসলে করতে হবে, প্রসেসটা সেম, প্রসেস ভিন্ন নয়।